প্রেমে দাদ ভাঙিল তিনি ও সে থায় নবীর প্রেমে দাদ ভাঙিল হায় রহমাতুল লিল আলামিন আয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে আয়ুব নবীর রওজার নিচে ওরে কুদরতি এক কুয়া আছে সুস্থ হলেন আয়ুব নবী পানির শিলায় সুস্থ হলেন পানির শিলায় রহমাতুল লিল ওমান সাগরের কাছে ওরে মা রহিমার মাজার আছে নজিরবিহীন স্বামীর খেদমত দেখাই গেলেন মায় বলন নজিরবিহীন স্বামীর খেদমত দেখাইলেন মায় রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায় কতক্ষণ ঠিক কিনা লাস্টে একটু প্রেমের কিছু গজল গেয়ে যাবো সবসময় চট্টগ্রামে আসা সম্ভব নয় প্রবাসকের দায়িত্ব থাকে শুক্র শনি ছাড়া ছুটি হয় না রে বাবা 64 জেলায় ঘুরে ঘুরে দেখলাম নবীর প্রেমের কোনো অভাব নাই নবীর প্রেমিকের কোনো অভাব নাই শুধু হাতছানি দিয়ে ডাকছে কখন মোমবাতি মার্কা দাঁড়াবে কথা বলো না কেন আমি এই বছর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতির যে জলোচ্ছ্বাস গণজোয়ার দেখতেছি তা আমার মনে হয় 300 আসনে কতটা মোমবাতি বিজয় লাভ করবে আল্লাহ রসুল ভালো জানে কথা কোন ঠিক কিনা কারণ সুন্নিদের কোনো মার্কা ছিল না বলেই আমরা বিভিন্ন জায়গায় যে লাঞ্ছিত হয়েছি আর লাঞ্ছিত হব না মোমবাতি মানে নিজে জ্বলে অন্যকে আলো দেবে নিজে জ্বলতে জ্বলতে শেষ হবে কিন্তু সাইড আলোকিত হবে এর নাম হচ্ছে মোমবাতি একটু জোরে কোন মারহাবা আমার সম্মানিত মায়েরা কবরের কথা বলতেছিলাম আমার সাবজেক্ট কবর কবর এই কবরের কথা বলতেছিলাম আমরা আসি দুনিয়ায় চলে যাব কবরে কথা ঠিক না বেঠিক দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বড় হৃদয় বিদারক ঘটনা আছে কিনা বড় হৃদয় বিদারক ঘটনা হঠাৎ করে আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জামে মসজিদে মাগরিব পড়ার পরে ইমাম সাহেব বললেন জামিয়ার ছাত্র একজন হাফেজে কোরআন মসজিদের নামাজের সেজদায় ইন্তেকাল করেছে কি নাম কি সুন্দর একটা নাম এরশাদ নাম হাফেজ এরশাদ মাওলানা এরশাদ বেশক নামাজের সেজদায় মৃত্যু মানে সোজা জান্নাতে চলে যাবে এরকম খোঁজ নসিব কারোর হয় না মসজিদের নামাজের সেজদায় মসজিদের মধ্যে আজকেই মৃত্যু হয়েছে এই ঘটনাটা মিডিয়ায় বলবেন জামিয়ার ছাত্র মরহুম হাফেজ এরশাদ মাওলানা এরশাদ চলে গেল আমরা চলে যাব এতে কোনো সন্দেহ নাই কথা কোন ঠিক কিনা আল্লামা বলুন শুহুরি রাহমাতুল্লাহ আলাইহি মরণের আগেও পড়ে কিতাবের মধ্যে তিনি লিখে গেলেন ওরে নবীর উম্মতেরা শুনে রাখো কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর উপরেও মৃত্যু হতে পারে কি পারে না 100 তলা বিল্ডিং এর উপরেও মৃত্যু হতে পারে কি পারে না কারা কারা হজ উমরা করেছেন ডান হাত তুলে একটু দেখে দেন মক্কা মদিনায় কারা গেছেন কেউ নেই মক্কা মদিনায় কারা গেছে এই তো কয়েকজন আপনারা টাওয়ারটা দেখেন নাই ঘড়ি টাওয়ার বদরের এখানে যাবেন ওহুদের ময়দানে দেখবেন ঘড়ি টাওয়ার আপনার সামনে মানে চতুর্দিক ঘুরবেন দেখবেন আপনার সামনে এত উঁচু আমি বোঝাতে যাচ্ছিলাম এরকম 50-100 তলা বিল্ডিং এর উপরে কোন মানুষ যখন ইন্তেকাল করে লিফটের মধ্যে লাশটা যখন নামানো হয় মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলে
কলিজার টুকরা সন্তানেরা, আমার গড়া ঘরখানা থেকে একটু আস্তে আস্তে নামাও। 100 তলা বিল্ডিং আমি তোমাদের জন্য বানিয়েছিলাম। আজকে আমি তোমার মা তোমার বাবা ইন্তেকাল হয়ে গেছি। আস্তে আস্তে আমার লাশটা ঘর থেকে বাহির করো। কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা নিয়ে গেছে। গোটা শরীরের পশমের গোড়া এখনো ব্যথা হয়ে রয়েছে। যখন নিচে আনা হয়, মশারি টানাইয়া খাটিয়ার উপরে যখন গোসল দেওয়া হয়, জিন্সের প্যান্টগুলো যখন বেলেট দিয়ে কাটা হয়, ওই যুবক ওই মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলে, আমার বন্ধুরা রে, একসাথে খেলা করতাম, একসাথে জামায় লেখাপড়া করতাম, না জানি আজকে মাগরিবের পরে আমার মৃত্যু হয়ে গেছে। আমার পায়জামাটা একটু আস্তে আস্তে খোলো, জামার কোটগুলো একটু আস্তে আস্তে খোলো। কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা নিয়ে গেছে। গোটা শরীরের পশমের গুঁড়া সব ব্যথা হয়ে গেছে। আমার শরীরটা একটু আস্তে আস্তে জামা কাপড়গুলো খোলো। এরপরে যখন পানি রেডি হয়ে যায়, মৃত্যু ব্যক্তির গোসল শুরু হয়ে যায়, চিৎকার দিয়ে বলো, আমাকে আস্তে আস্তে গোসল করো। বেশি গরম পানি আমার শরীরে তোমরা ঢেলো না, পানির মধ্যে ঠান্ডা পানি মিশাইয়া কুসুম গরম পানি দিয়ে তুমি আমাকে গোসল করে দাও। এরপরে পকেটবিহীন সেলাইবিহীন 3খানা পোশাক পরানো হয়। পুরুষ হলে 3খানা, মহিলা হলে 5খানা। এই সময় গোসল যখন চলছে, আপনার ছেলেরা জমি জায়গা নিয়ে কথা বলছে, আব্বার ব্যাংকে কত আছে, ঋণ কত আছে, কত বিঘা আছে, সব ঠিক ভাগ আছে কিনা। আর আপনার আমার মেয়ে সন্তান ঢাকার থেকে বাড়ি আসবে, খুলনার থেকে বাড়ি আসবে, কক্সবাজার থেকে আসবে। গেটের মধ্যে ঢুকিয়া মশারির দিকে টানে তাকিয়া চিৎকার দিয়ে বলবে, ও আমার গ্রামবাসী, আমার আব্বাজান কই? মহিলারা বলবে, ও ফাতেমা, খাদিজা, আলেয়া, সুফিয়া, ওই না তোমার আব্বানের জীবনের শেষ গোসল দেওয়া হচ্ছে। তোমার আব্বানে 50 তলা বিল্ডিং এর নিচ নামাইয়া মশারি টানিয়া গোসল দেওয়া হচ্ছে। বলে, কেন গোসল দেওয়া হচ্ছে? তোমার আব্বা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, নিজে নিজে আর গোসল করতে পারবে না, তাই মশারি টানাইয়া গ্রামবাসী তোমার আব্বারে পদ্মার সাথে গোসল দিচ্ছে। পদ্মা টানাইয়া গোসল দেওয়ার পরে যখন সাদা কাফন পরে এক খাটিয়ার মধ্যে এনে আতর মাখে সুরমা মাখাইয়া যখন রাখে, ফাতেমা এসে বলে, আব্বুজি, আর কোনোদিন কি আব্বু বলে ডাকতে পারবো না, আব্বা আর কোনোদিন মোবাইল করবে না। ফাতেমার শরীরটা কেমন আছে? আলেয়া, সুফিয়া, সুপুরা, খাদিজার শরীরটা কেমন আছে? কোনোদিন আমার আব্বার সাথে আরো কথা হবে না। মেয়েরা কেঁদে কেঁদে বাবার লাশ জড়িয়ে রাখবি, আর অন্য মেয়ের বলবে, আর কাঁদিস না, তোর আব্বার কষ্ট হবে, বিদায় দে, বিদায় দে। তাড়াতাড়ি জামাইয়ার মাঠে নিয়ে জানাজা হবে। হুজুর জানাজা পড়িয়ে দিই, তাড়াতাড়ি 4 জনে কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। বড় ছেলে মেজে ছেলে কবরের মধ্যে নামবে। আল্লাহু আকবার! তাড়াতাড়ি সবাই জোরে জোরে বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ায় কত লিডারের দল করেছেন, কোন লিডারের নাম কবরে নামানোর সময় নেওয়া হবে না। সব মার্কা কবরের আগের থেকেই বিদায় নিতে থাকবে। একটি মার্কা কবরে যাবে, সেই মার্কাটা ইমাম সাহেব বলে দেবে, তুই কোন দলে ছিলি? ইয়াজিদের দলে না, ফেরাউনের দলে না, ওহাবীর দলে। আজকে কোন দল তোর সাথে যাবে না, তুই মরেছিস, এবার তোর কবরে ইমাম সাহেব বলবে। সবাই বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উচ্চ স্বরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। এবার লাশটা কবরে আস্তে করে নামানো হবে। বড় ছেলে উঠে আসবে, মেজো ছেলে উঠে আসবে, ছোট ছেলেকে ইমাম সাহেব বলবে কেবলামুখী আছে কিনা দেখো। দেখার পর যখন ছোট ছেলে কাঁদবে, বাবা মনে করবে কেউ তো সাথে যাবে না, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ সাথে যাবে। ইমাম সাহেব বলবে, তাড়াতাড়ি ওঠ, মাঝখানের আড়াটা দিয়ে দাও, চালিগুলো দিয়ে তাড়াতাড়ি মাটি রেডি করো। মৃত্যু ব্যক্তি তখন একা একই হয়ে যাবে। মদিনার নবী বলে, উম্মত রে,
তোকে আমার মহব্বতে, আমার মিল্লাতে কবরের মধ্যে রাখার কারণে সবার আগে আমি তোমার কবরে পৌঁছাই যাব। কথা ঠিক না বেঠিক? বুখারী শরীফে আসছে কবরের প্রশ্ন হবে একটা। কয়টা? তিরমিজি সহ অন্যান্য হাদিসে আসছে 3টা। ইমাম বুখারী বলেছে একটা প্রশ্নই যথেষ্ট। সেই প্রশ্নটা মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মান রাব্বুকা রব্বি আল্লাহ মা দীনুকা দীনি আল ইসলাম। এ দুটো প্রশ্ন প্রায় সবাই পাস করবে, কিন্তু যখন মদিনার রাসূলকে সামনে আনা হবে আর মুনকার নকির বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, হে মৃত্যু ব্যক্তি, তোমার সামনে যেই মানুষটাকে আনা হয়েছে এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? মা তাকুলু, তুমি কি বলতে? খোদার কসম, যদি আমরা আশিকে রাসূল হই, ঈমানদার হই, নবীওয়ালা হই, ওয়ালিওয়ালা হই, গৌসে পাকের প্রেমিক হই, বাহাদুর নকশবন্দ বুখারীর প্রেমিক হই, আল্লামা আহমদ শ্রীকুটি, আল্লামা তৈয়ব শাহ, আল্লামা তাহের শাহ, আল্লামা আহমদুল্লাহ ভান্ডারী, গৌসুল আজম ফুল নবীর প্রেম যদি থাকে, খোদার কসম বলতে পারবেন মুনকার নকির সরে যাও, সরে যাও, আমার কবরে আমার নূরের নবী হাজির হয়ে গেছে। নূরের নবী, আমার নবী, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজা নবিয়ুল্লাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি নয়, আপনার সামনে জাহান্নামের একটা আগুন দেখানো হবে। সেই অগ্নিকুণ্ড দেখি সরিয়ে দিয়ে জান্নাতের সুশীতল বাগান দেখানো হবে। আর মুনকার নকির বলবে শোন এই মাইয়িত আব্দুল্লাহ, শুনে রাখ, লাস্টের প্রশ্নের উত্তর তুই যদি না দিতে পারতিস, তোর জন্য ওই জাহান্নামের আগুন তোর জন্য নিযুক্ত ছিল। নবীকে চেনার কারণে আগুন সরিয়ে দিয়ে তোর কবরটা জান্নাতের বাগান বানানো হলো। সেই নবীর জন্য সবকিছু করার দরকার আছে। এই চট্টগ্রামের নাতে রাসূল এত মধুর, বিশ্বে আর কোথাও এরকম নেই। কি চমৎকার আল্লামা আবুল কাসেম নুরি হুজুর পড়েছেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, হায় হায়, আমার জীবন মরণ মাদানী রঙে। ওরে এই রঙে রঙিন হলে, এই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কথা ঠিক না বেঠিক? বিশ্বের কোথাও এই গজল পাবেন না। যেদিন 12 রবিউল আউয়াল জামেয়ার ময়দানের দিকে তাকাবেন, ফজরের পর থেকে আওয়াজ আসবে, মাগো গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পহরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব আমি নূরের নবীর জুলুসে, যাব আমি জিন্দা নবীর জুলুসে। হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে, হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। কথা ঠিক না বেটি? আরো জোরে বলুন। মা, আমি আর বাড়ি থাকবো না, আজকে আমার নবীর আগমন দিবস, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে একবারে 15তম খণ্ডের শেষের দিকে এনেছেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদি আলাইহিস সালাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, সুম্মা লাইলাতুন নিসফে মিন শাবান, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুল ঈদ। এভাবে সমস্ত রাতকে তিনি এনে সর্বপ্রথম বলেছেন, নিশ্চয়ই পৃথিবীতে সর্বোত্তম রাতের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ রাত হচ্ছে ঈদে মিলাদুন নবীর রাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের উজুর পানি তোলার মতো আলেম বিশ্বে নাই, তারা লিখে গেছে শ্রেষ্ঠ রাত
ঈদ মিলাদুন নবী, লাইলাতু মাউলিদ আলাইহিস সালাম। জামিয়া কালকেও গেলে দেখানো যাবে। তাফসিরে রুহুল মাআনি 15 খণ্ড আল্লামা আলুসি বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসির নকল করেছেন। আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, সুম্মা লাইলাতু আরাফা, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, সুম্মা লাইলাতুল ঈদ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী না আসলে কিছু হতো না। এই জন্য সবচেয়ে দামি রাত হলো ঈদ মিলাদুন নবী। এমনি আর চট্টগ্রামের শিশু বাচ্চারা পড়ে না, ইসি तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तू बारह रबीउन नूर है, ईद मिलादुन नबी है। ওরে কার ঈদ মিলাদুন নবী শুনবেন নাই? মিলাদুন নবী কার? আহা, উম্মতে উম্মতে বলে কাঁদলেন নবী জীবন ভরে, ওরে এখন কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়, পাইলেন নিরালায় গো নবী, বলুন পাইলেন নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গায়ে, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় কান্দি আমরা চট্টগ্রাম বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, বলুন না ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। কান্দি আমরা 72 হাট বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমরা বসে বসে, কান্দি আমরা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরা পাইলে নিরা পাইলে নিরালয়। মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, বাঁচিয়া থাকলে আবার দেখে হবে। কবরের আলোচনা এখনো শেষ হয় নাই, কবরের আলোচনা এখনো রেখে দিলাম, এখনো হাসরের ময়দানের আলোচনা হবে, মা বাবার খেদমতের আলোচনা হবে, কখন ফজরের আজান হবে টেরও পাবেন না, কথা বল না। কিন্তু আমি বলবো না, মহব্বত ধরে রাখবেন, শুধু সাতক্ষীরা থেকে আবার আল্লাহ যদি আনায় আমি চলে আসব, কিন্তু আপনাদের হাতে পায়ে ধরে বলবো, কখনো এজিদের কাছে মাথা নত করবেন না, কখনো বাতিলের কাছে মাথা নত করবেন না। যখনই সুন্নিয়াতের ডাক আসবে মাঠে ঝাঁপিয়ে পড়বেন, জীবন দিয়ে শহীদ হবেন, হযরতে হানজালার মতো আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, কবরের আলোচনা এখানে রেখে দিলাম, হাসরের ময়দানের আলোচনা একটু করে নেই। হাসরের ময়দান বড় বিপদের ময়দান, কতক্ষণ ঠিক কিনা?
যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমি অনেকগুলো আয়াত নিয়ে আসছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। আপন ভাইকে বলবে দাঁড়ান দাঁড়ান, ভাইয়ের দাঁড়ানোর কথা শুনে পালিয়ে যাবে। উম্মিহি ওয়া আবিহি, তার মাতা পিতা তার থেকে পালিয়ে যাবে। ও সাহেবাতিহি ও বানিহি, আর তার স্ত্রী তার সন্তান থেকে পালিয়ে যাবে। এমন একটা ময়দান, সেই সময় আমরা 12 সূর্য তাপে মাথার গিনুগুলো টকবাক করে চতুর্দিকে বাইর হতে থাকবে। কঠিন মুসিবত, কারোর ঘাম হাঁটু পর্যন্ত, কারোর ঘাম নাভি পর্যন্ত, কারোর ঘাম গণ্ডদেশ পর্যন্ত হাবুডু খাবে। বিপদের মুহূর্তে সেই বুখারী শরীফের হাদিস সহ অন্যান্য 86 তার মধ্যে এসেছে, আমরা বিপদ থেকে বাঁচার জন্য আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব। ও আমাদের আদি পিতা আব্বা, বিপদ থেকে আমাদের একটু বাঁচান। আব্বা জান বলবে লাস্তুলাহা, আমি উপযুক্ত নহি। এখানে বাতিলের অর্থ করেছে আমি সুপারিশ করতে পারবো না, নাউজুবিল্লাহ, এই কথা বলেন নাই, বলেছেন লাস্তুলাহা। এই মুহূর্তে আল্লাহ কাহার রূপ ধারণ করেছে, 99টা নাম গোপন করেছে। আমি আদম নবী এখন আল্লাহর সামনে কথা বলার উপযুক্ত নহি। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। আমরা যাব ইব্রাহিম নবীর কাছে। ও আমাদের জাতির বাবা, একটু সুপারিশ করুন। তিনি বলবে লাস্তুলাহা। যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে। আমরা যাব মুসা কালিমুল্লাহর কাছে, তিনিও বলবে লাস্তুল্লাহ। যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা ঈসা নবীর কাছে আসবে, তিনিও বলবে লাস্তুল্লাহ, আমি উপযুক্ত নই। তবে তোমরা আমি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, সোজা যাও। ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, ওই মাকামে মাহমুদের নিচে একটা নূরের নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। আমরা সেই জায়গায় যখন যাব, নূরের নবীর চেহারা মুবারকটা উঠে বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা। উম্মত রে, এতক্ষণ তোরা কোথায় ছিলি? তোরা তো কোথাও যে সুপারিশ পাবি না। আমি একমাত্র এই মুহূর্তে সুপারিশের উপযুক্ত। আনা লাহা, আমি উপযুক্ত। আনা লাহা, আনা লাহা। এরপরে আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি, ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা। নবী গো, হাবিব গো, মাথা মোবারক উত্তোলন করুন। আপনি কি চাচ্ছেন চেয়ে নেন, কার জন্য সুপারিশ করবেন করে নেন। আমার সুপারিশ শুরু হবে। এরপরে আমি সবাইকে নিয়ে জান্নাতে যাব। যারা জাহান্নামে থাকবে, একবার দুইবার তিনবার, যে যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, আমি ডানে হাত দিয়ে বাহির করে তাকে জান্নাতে পৌঁছাই দেব। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এই বিপদের সময় নবী আমাদের বন্ধু, কতক্ষণ ঠিক কিনা? যদি অন্তরে নবীর মহব্বত, মিলাদুন নবী, ইশকে নবী থাকে, কিন্তু যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না হয়ে আপনি যদি আবু জেহেল হন, আপনার দিকে নবী তাকাবে না। আবু লাহাব হন, তাকাবে না। কতক্ষণ হতে হবে আমাদের সিদ্দিক আকবরের মতো আশেক, যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ। এই হাসরের ময়দানে নবীর সুপারিশ কারা কারা চান, দুই হাত তুলে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আমরা সুপারিশ চাই কি চাই না? নূরের নবীর সুপারিশ, জিন্দা নবীর সুপারিশ চাই কি না? বলুন আমিন। যারা মক্কা মদিনায় যাবেন, ওখানে স্পষ্ট লেখা আছে বাবুল সালাম দিয়ে প্রবেশ করে বাবুল বাকি দিয়ে বাইর হওয়ার আগে কিছু প্রেমের কথা লেখা আছে। ওখানে লেখা আছে, যেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। ঠিক ওর পাশে আমি নিজ চোখে 2019 সালে হজ করতে যেয়ে দেখলাম, লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মত, শক্ত গুনাহ করেছিস, আমার মহব্বত করেছিস, আমি শক্ত গুনাহগারকেও সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। শাফাআতি, আমার সুপারিশ, লি আহলিল কাবাইর, যারা কবিরা গুনাহ করেছে আমার উম্মতের মধ্যে, তাদের জন্য আমার সুপারিশ
জারি থাকবে, অবধারিত থাকবে। একটু জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরেকটি সাবজেক্ট বাকি আছে, সময় আছে আর মাত্র কয়েক মিনিট আমার আব্বাজিরা। সেই জন্য আমি আরেকটি সাবজেক্ট হলো মা বাবা বড় নিয়ামত। কথা বলো সবাই জোরে বলুন, মা বাবা বড়। আমি যখন দেখি এই গতকালকে ছিলাম মানিকগঞ্জ সাটুরিয়ায়, আরিসা ঘাট পার হয়ে আসলাম, বহু বৃদ্ধ মহিলা ভিক্ষা ঝুলে হাতে। একজন বৃদ্ধাকে আমি টাকা দিয়ে বললাম, মা কষ্ট নেবেন না, ছেলে মেয়ে নাই। বলে আপনার টাকা ফেরুই নেন। তার মানে ছেলে মেয়ের কথা বললে মা শুনতে চায় না, মানে সম্পর্ক ভালো নেই। এক কথা বলে না কেন? সেই জন্য মা কোন মা, যখন মা ডেলিভারি হচ্ছে, ডাক্তার বলতেছে এই স্ত্রীর স্বামীকে, বলে আমি আব্দুল্লাহ। বলে তোমার বিবি সম্পর্কে জানো? কই না। কই এখনই আমি এই বিবির আমি কি করলাম, বাচ্চা হওয়ার আগে কি করে আল্ট্রাসোনোগ্রাফি করলাম, বাচ্চা এমন ভাবে জরায়ুর সাথে জোড়া লেগে আছে, হয়তো তোমার বিবি মারা যাবে, আর না হয়তো বাচ্চা মারা যাবে। সাদা কাগজে লেখো, বনসই করো, তোমার কোনো দাবি থাকবে না, ডাক্তারের নামে কোনো কেস করবে না, হাসপাতালের নামে কোনো কেস হবে না। স্বামী কি বিপদে নাকি সুখে? কোনটা লিখবে? বিবি মারবে না সন্তান মারবে? লিখবে কোনটা? এই মুহূর্তে জানালার ফাঁসা দিয়ে বলবে, বিবি বলবে এদিকে আসো, স্বামী এদিকে আসেন। বলে না না, তোমার পাশে এখন যাওয়া যাবে। বলে না, আসেন। ডাক্তার কি বলেছে বলো, আগে বলো। ডাক্তার বলেছে ডেলিভারির সময়, সিজারের সময় হয়তো তুমি মারা যাবা, না হয় তোমার সন্তান মারা যাবে। আমি কোনটা লিখবো? মা কেমন মা ডাক দিয়ে বলবে, প্রাণের স্বামী গো, আমার একটা প্রথম মেয়ে আছে, তারপরে ছেলে আছে, আমার তৃতীয় সন্তান। ডাক্তারকে লিখে দাও, বিবি যদি ইন্তেকাল করে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার গর্ভধারিণী সন্তান 10 মাস 10 দিন আমি যাকে গর্ভে ধারণ করে রেখেছি, আসতেছে মেহমান, এই দুনিয়ার সুখ শান্তি অনুভব করবে, দেখবে। তুমি লিখে দাও, বনসই করে দাও, আমি মারা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমার কলিজার টুকরার গায়ে যেন কোনো আঘাত না লাগে। কথা কোন ঠিক কিনা? এই হচ্ছে মা। মায়ের কান্দন যাব জীব ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর নকুল কুমার বলছে, ওরে সাত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে সাত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মা। 10 বছর পরে সৌদি আরব থেকে আসবেন, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, কাতার থেকে, সিঙ্গাপুর থেকে আসবেন, কুয়েত থেকে আসবেন। বিবি তাড়াতাড়ি স্বর্ণের বাক্সটা নিয়ে যাবে, বোনেরা কিছু নিয়ে যাবে। আপনার মা রান্নাঘরে 20 রকম রান্না হয়ে গেছে, এখনো রান্না করছে, একটা ছেঁড়া কাপড় পরে, ব্যাগ সব ভাগ হয়ে গেছে, মা এখনো ঘরে আসে নাই। সবাই বলতেছে তোমার সন্তান বাড়ি আসছে, ব্যাগ সব হ্যাকার হয়ে গেছে। মা বলবে আমি কোনো ব্যাগ চাই না, 10 বছর পরে আমার কলিজার টুকরা সন্তান বাড়ি আসছে, ওই সোনা মুখখানা দেখে আমি কোলের মধ্যে নিই, আমি মুখে 2টো আহার দেব, গালে তুলে ভাত দেব, এটাই হচ্ছে আমার মায়ের কাজ। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলছি, সাত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না, সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে,
ওরে আমার সুন্দর দেহ গইড়া দিও মজুরি চাইল না, ওরে আমার সুন্দর দেহ গইড়া দিও মজুরি চাইল না, সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মায়া। যুবকেরা বলো ঠিক কিনা? আমার জামিয়ার ছেলেরা পড়েছে, সবাই জোরে জোরে বলুন, জামিয়ার ছেলেরা পড়েছে, মা কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন, জোরে ওয়াশেষ জোরে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, বলো জানতো যদি পড়তো দেখে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদা রাজি নহে, মা কেন এত দামি। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কত ঠিক না বেঠিক? আমার আল্লাহ সূরা লোকমান 31 নম্বর সূরা, মনে রাখবেন কয় নম্বর? 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, আমার শেষ কথা আজকের, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি, বিওয়ালিদাইহি, মানুষ যেন তার পিতামাতার প্রতি সৎ আচরণ করে। আমি মানুষকে নির্দেশ দিয়েছি মানুষ যেন তার পিতামাতার সহিত সৎ আচরণ করে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ তার মা তাকে কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে। একটা সন্তান গর্ভে রাখা, একটা জীবিত মানুষের পেটে আর একটা জীবিত মানুষ রাখা কত কষ্ট। ডেলিভারির কষ্টটা এত কষ্ট যদি কেউ জানতো, ডেলিভারির সময় কোনো মা যদি ইন্তেকাল করে, ওই মাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা আল্লাহ বলেছেন। সন্তান যখন দুনিয়া আসে, দুনিয়া আসার পরে মায়ের স্তনের দুধ আমরা খাবো। আল্লাহ পাক 2টা স্তনের মধ্যে শুধু 2টা ছিদ্র দেন নাই, এই একটা ছিদ্রের পিছনে আরো অনেকগুলো করে ছিদ্র দিয়েছেন। কারণ যখনই আমরা দুধ টানবো, ছোট্ট মানুষ স্তনে দুধ খাবো, অনেকগুলো দুধ এসে গলা আটকে যাবে। এই জন্য ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে আল্লাহ পাক বড় ছিদ্রের মধ্যে দুধ প্রবেশ করিয়ে দিচ্ছেন। এই দুধ হবে সন্তানের সমস্ত রোগের প্রতিষেধক। এদিকে আমি আর যাব না। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াফিসালুহু ফি আমাইনি, আর সন্তান 2 বছর দুধ খাওয়ার পরে তাদেরকে দুধ ছাড়ানো হয়। এরপর আল্লাহ পাক বলেন, আনিশকুরলি, সুতরাং বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। তোমাকে যে কিভাবে আমি সৃষ্টি করেছি, কিভাবে মায়ের দুধ পান করেছি, দুনিয়ায় জীবিত রাখছি, তুমি আমার শুকরিয়া আদায় করো। আর ওয়ালিদাইক, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, ফিরে আসা তো আমার কাছে, তুমি তো আমার কাছে ফিরে আসবা। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর শুকরিয়া
বহু প্রকারে আছে। সবচেয়ে বড় শুকরিয়া হলো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় শুকরিয়া আদায় হয়। কয় ওয়াক্ত? এইভাবে দেখান, কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? পড়ব কয় ওয়াক্ত? সওয়াব দিবেন কয় ওয়াক্ত? 50। কাজ করব কম, নেকি পাবো বেশি, এর নাম হলো ইমানদার। কত কয়লা আদায় করব 5 ওয়াক্ত ফজর, জোহর, মাগরিব, ঈশা। এই যে এক ছেলে আমার ফেসবুকে ওয়াজ দেখে আসার সময় জামায়াতে বলছে, হুজুর আমি আপনার লাইভটা দেখবো, শেষে আপনি একটু আজান দিবেন। কি দেবেন? তো এখন একটু আজান দিয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله